2016 পর আবার 2026 এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একেবারে বার্তা দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 294 কেন্দ্রে আমি প্রার্থী। তিনি বলছেন, কে প্রার্থী দেখতে হবে না, আমি প্রার্থী, আমার ওপর ভরসা রেখে ভোটটা দেবেন। আরো একবার রাখবো আপনাদের সামনে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভোট যাবো, ওরা ভোট যাবে, আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে ডুবিয়ে দেবো। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। 26-এ তৃণমূলের বিসর্জন, পাল্টা দেবজিৎ সরকার। যত চাকরি চোর আছে সবাই তৃণমূলের লোক, এ কথাটা বলা যাচ্ছে এখন। তার কারণ সব রাস্তায় রমে যায়, আমরা আগে শুনেছিলাম, এখন এই ধরনের আইন ভঙ্গকারীদের সমস্ত রাস্তায় তৃণমূল অফিসে গিয়ে হাজির হচ্ছে। তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দায়িত্ব নিয়ে আড়াল করছেন, এবং সেই জন্য যারা যারা এগুলো করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে তৃণমূলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে টেন্টেড প্রার্থী হচ্ছে সব থেকে বেশি। অন্য অন্য জায়গায় যাদেরকে তাড়িয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে বিভিন্ন বিধানসভায় বা লোকসভায়, তাদেরকে আরেক জায়গায় নিয়ে গিয়ে প্রার্থী করা হয়েছে, এবং এই ধরনের পালিয়ে যাওয়া প্রার্থীদের অন্য জায়গায় রিএস্টাবলিশ করানো হয়েছে, আবার তারা টেন্টেডও বটেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যার নামে বিভিন্ন মন্ত্রকে থাকাকালীন চাকরি কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার মেদিনীপুরের কোন এক জায়গা থেকে প্রার্থী করেছেন, তার নিজের জেলা থেকে সরিয়ে নিয়ে গিয়ে। তো এইভাবে বিভিন্ন সময় যা চলছে সেটাকে বন্ধ করা দরকার, এটা পশ্চিমবঙ্গের বাঙালি মনে করেছেন। মমতা একা প্রার্থী, মমতা সবার হয়ে একা মমতা, এগুলো আর বড় কথা নয়। আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই, ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে, ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছে করে আমার পায়ে চোট দিয়েছিলে, আবার কি মার্ডার প্ল্যান করছো নাকি? ঠিক কি বলেছিলেন অমিত শাহ? ভিকটিম কার্ডের মন্তব্যের, অমিত শাহর ভিকটিম কার্ডের মন্তব্যের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর ভিকটিম কার্ড মন্তব্যের জবাব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারো চরিত্র হনন করার আগে তো পরিকল্পনা করা হয়, তেমন কিছু হয়েছে নাকি? আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছে করে আমার পায়ে চোট দিয়েছিলে, আবার কি মার্ডার প্ল্যান করছো নাকি? বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই, ওরা অপদার্থ। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্ট গুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা পায় না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরা নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করে উপায়ে হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছিলাম, তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মার্ডার প্ল্যান করছে নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথা প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরো কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।